বাঁদিকে দেখো, এটা হচ্ছে দ্রাংড্রুং গ্লেশিয়ার, তোমাদের যেটা নিচ থেকে দেখালাম। লাদাখের সেকেন্ড লার্জেস্ট গ্লেশিয়ার, পুরো বালি। অসম্ভব সুন্দর হয় না, ওরকম এটা অসম্ভব সুন্দর এই সিনিক বিউটিটা এই রোডটা। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাদাখ ট্রাভেল সিরিজের নতুন একটা এপিসোডে। আজকে আমরা পাদুম থেকে কার্গিল যেতে চলেছি, আর এখন 9:30 বেজে গেছে তো। সবাই এখন আমরা ব্রেকফাস্ট করছি বসে, ব্রেড বাটার আর চা। সবাই এখানে আছে আর আমাদের লাগেজও বাঁধা হয়ে গেছে। আচ্ছা, কত কিলোমিটার জার্নি? 500। কি ওটাই মনে হচ্ছে, আপ ডাউন করবে পাদুম, নাহলে ওই বলছিল শ্রীনগর টেনে দেবে, শ্রীনগর টানবে জিনিস শপিং করতে, নিয়ে আবার আসবে। তো এরকম আমাদের ঘরেরই কিচেনে আমরা খাচ্ছি। সব ওকে? নীল না না, নীল একটু দেখা। আস্তে আস্তে মুডটা চেঞ্জ হচ্ছে, কন্ট্রোল করছে নিজেকে, কন্ট্রোল করছে। ও বলছে এবার থেকে, এখন থেকে কন্ট্রোল করতে হবে, এখন থেকে কন্ট্রোল করতে হবে। খাচ্ছে দেখ নাকি ভদ্রভাবে, কোনো রিয়াকশন নেই। 11টা বাজলো আর আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের সব কটা বাইক লাগেজ দিয়ে পুরো রেডি, সব রেডি। স্বপ্নিল রেডি? গরিক রেডি? প্রমিত রেডি? অর্পিতা রেডি? এই যে মৈনাকদা আর স্নেহাশিস এদিকে রেডি। মৈনাকদা, স্নেহাশিস রেডি? চলো বেরোনো যাক তাহলে কার্গিলের দিকে। এটা ছিল আমাদের হোটেল জো গেস্ট হাউস, খুব ভালো। এটা বলতে পারো পাদুম থেকে একটু ভেতর দিকটায়। 1000 টাকা পার পার্সন নিয়েছে ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে। খাওয়া দাওয়া ভালো ছিল, রুমগুলোও ভালো, দেখে নাও। রুম খুবই পরিষ্কার, রুম থেকে বাইরের ভিউও ভালো, এমনকি ওয়াশরুমটাও খুব সুন্দর। তো এই যে বেরোচ্ছি আমরা এক এক করে, এই রাস্তাদের সামনে যাব মেন মার্কেট, নিয়ে ডান দিকে বেরিয়ে যাবো কার্গিলের দিকে। তো চলো বেরোনো যাক ভাই লোক। মিশন কার্গিল এবার আজকে, কার্গিলের দিকে। তো চলো স্টার্ট করা যাক। তোমাদের যেরকম বললাম, এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউসটা ছিল, জো গেস্ট হাউস। এর মোবাইল নাম্বারটা তোমার বলে দিচ্ছি, 6005861715, আর একটা হচ্ছে 6006921029। একদম পাদুম মার্কেট থেকে একটু ভেতর দিকে ঢুকলেই তোমরা এটা পেয়ে যাবে। আমাদের সব বাইক রেডি, এখান থেকে 3টে বাইক, আমার 4টে, আর সামনে আছে আরও 3টে বাইক। এই পুরো পাদুমের জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। তোমরাও একটা দিন পাদুমে স্টে দিতে পারো, আশেপাশে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা ওখানে ভিজিট করতে পারো। ওপরের স্নো ক্যাপ মাউন্টেনটা তোমাদের কেমন লাগছে জানাও, দাঁড়াও এখান থেকে হয়তো একটু বেটার বুঝতে পারবে। দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেন আছে এখানে, পুরো ন্যাড়া পাহাড়, তার মাঝখানে এই একটা পাহাড়ের মাথায় খালি পুরো বরফে ঢাকা, আর ওখানে একটুখানি। তো আমরা এখন পাদুম মার্কেটের কাছে এসে গেছি। তোমাদের যেরকম বললাম, আমরা পাদুম মার্কেট থেকে একটু ভেতর দিকটা ছিলাম। তো পাদুম মার্কেটে আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে পাদুম মার্কেট, সামনে থেকে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে জাংলার দিকে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো, আমরা জাংলার দিকে গেছিলাম। জাংলা ভিলেজ আমরা ঘুরে দেখে এসেছি। জাংলার ওখানে একটা বুদ্ধ মূর্তি আছে, ওটা দেখেছি। একটা মনেস্ট্রি আছে, ওটা ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর আর উঠিনি, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হতো বলে, তো ওই জন্য আর ওঠা হয়নি। এই ডান দিকে যে রাস্তাটা দেখছো, এটাই চলে যাচ্ছে জাংলার দিকে, একদম SBI-এর উল্টো দিকেই এই রাস্তাটা। আর আমরা এখন সোজা যাচ্ছি কার্গিলের দিকে। এখান থেকে মোটামুটি 230 কিলোমিটারের জার্নি আছে, আর এখান থেকে 4 কিলোমিটার পরে বা 3 কিলোমিটার পরেই পেট্রোল পাম্প আছে, বাকিরা সব তেল ভরবে। আর আমি কালকে যেহেতু বিকেলবেলা সানি লেকের দিকে গেছিলাম, ফেরার সময় পেট্রোলটা ভরে রেখেছি। তো এটা হচ্ছে পাদুমের গেট, আমরা পাদুম থেকে বেরোচ্ছি এখান থেকে। এখানটা রাস্তা দেখছো ভালো আছে, সামনে কিছুটা রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানটা একটু অফরোড হয়ে আছে, বাকি রাস্তা কিন্তু খুব ভালো মেনটেন করা আছে। কালকে সানি লেক মানে এখান থেকে প্রায় ধরে রাখো 8 কিলোমিটার মতো গেছিলাম। পাদুম থেকে জাস্ট 3 কিলোমিটার পরেই এই পেট্রোল পাম্প, তোমাদের যেরকম বললাম। বাকিরা তেল ভরছে, আমি আগের দিনকে ভরে নিয়েছিলাম। 101 টাকা কত পয়সা করে বেশ লিটার আছে, 101 টাকা 49 পয়সা করে লিটার যাচ্ছে। 11টা 23 বাজে আর আমরা পাদুম থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম এখন কার্গিলের দিকে। সবাই পেট্রোল ভরে নিয়েছে, আমার তো ফুল ট্যাঙ্ক তেল থেকে মাত্র
8 কিলোমিটার বা 9 কিলোমিটার রাইড হয়েছে, তারা বলে দিচ্ছি 8.8 কিলোমিটার আমার বাইক রাইড হয়েছে লাস্ট ফুল ট্যাঙ্ক থেকে। তো এই জন্য তেল ভরার কোনো মানে হয় না। এখন আমরা টোটাল 6টা বাইক, সরি 7টা বাইক একসাথে রাইড করছি কার্গিলের দিকে। তোমরা এখানে পাদুমে মেকানিক শপও পেয়ে যাবে। তোমাদের আরেকটা ইনফরমেশন শেয়ার করতে ভুলে গেলাম, আমরা যে পাদুম থেকে জাংলার রাস্তাটা দেখালাম না, ওই জাংলার সাইড দিয়েও তোমরা লে যেতে পারো। ওটা তোমাদের কার্গিল যেতে হবে না। ওখানে দুটো রুট আছে, একটা লিঙ্কসেটের রুট আছে আর একটা নতুন রুট আছে। একটা তোমার লামায়ুর একটু আগে মানে সামনের দিকে তোমাদের ওঠাচ্ছে, যেটা পুরনো রুট, সিরসিল্লা সিংরেলা এরকম কিছু দিয়ে পাস ক্রস করিয়ে তোমাদের উঠতে হবে। আর আরেকটা রুট হচ্ছে নতুন হয়েছে, ওটা তোমাদের নিমোতে তুলছে। নিমো হচ্ছে ওই জায়গাটা যেখানে জান্সকার নদী আর ইন্ডাস নদ, সিন্ধু নদ আর জান্সকার নদী এই দুটো মিশছে, নিয়ে সিন্ধু নদ হয়ে সামনে কার্গিলের দিকে এগিয়ে গেছে, নিয়ে পাকিস্তানের দিকে গেছে। তো ওই দুটো রাস্তা আছে ওই রুটে জাংলা দিয়ে গেলে। আর আরেকটা হচ্ছে এই রাস্তাটা, এটা হচ্ছে সোজা কার্গিল যাচ্ছে। দ্রাংদ্রুং গ্লেশিয়ার আমরা দেখতে পাবো এই রাস্তার মাঝে। আর একটা পাসও পড়ছে, পেনজিলা পাস যতদূর সম্ভব, হ্যাঁ পেনজিলাই হবে। এই দুটো পাস মানে পেনজিলা পাস আর দ্রাংদ্রুং গ্লেশিয়ার এটা পাবো। তো খুব সুন্দর কিন্তু জার্নিটা হতে চলেছে আজকে। এই যে এখন ভিলেজটা এসেছি, এটা হচ্ছে সানি ভিলেজ। এখানে সানি লেক বলে একটা জায়গা আছে, যেটা তোমাদের বলছিলাম লাস্ট এপিসোডে এসেছি। তোমরা যারা দেখোনি লাস্ট এপিসোডটা, পারলে দেখে আসো। শেষের দিকটা সানি লেক ভিজিট করেছিলাম, খুব সুন্দর জায়গাটা। এটা পাদুম থেকে মোটামুটি ধরে রাখো 8 কিলোমিটার কি 9 কিলোমিটারের ডিস্টেন্স আছে। এই সামনে থেকে একটা রাস্তা ডান দিকে ঢুকছে, ওটা চলে যাচ্ছে সানি লেকের দিকে। এই যে এই রাস্তাটা ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এটা চলে যাচ্ছে সানি লেকের দিকে। এই যে এখান থেকে দেখো রাস্তা থেকে দেখাও যাচ্ছে, এটা হচ্ছে সানি লেক। সানি লেক ডান দিকে, ওই দেখ। সামনের রাস্তাটা কি ব্যাপক লাগছে, পুরো সমানভাবে রাস্তাটা যাচ্ছে ওইদিকে। এই রাস্তাটার পিছনে কিছুটা ভালো রাস্তা, কিছুটা খারাপ রাস্তা ছিল। আর এই যে নদীটা দেখছো না, এটা হচ্ছে সুরু নদী। আমরা পিছনে তো সারাপ নদীর সাথে এসেছিলাম পাদুম অব্দি। কালকে জাংলার সাইডে গেছিলাম, ওখানে তোমাদের জান্সকার নদী দেখেছিলাম। এই সুরু নদী আর সারাপ নদী এই দুটো কিন্তু এই পাদুমে মিশছে। পাদুম থেকে একটু এগিয়ে গিয়ে জাংলার দিকটায় সামনের দিকটা এগোলে ওখানে মিশছে, নিয়ে কিন্তু জান্সকার নদী হয়ে সামনের দিকে চলে যাচ্ছে নিমোর দিকে, নিয়ে ওখানে ইন্দাস নদীর সাথে মিশছে, ইন্দাস নদের সাথে মিশছে, সিন্ধু নদের সাথে। আর তোমাদের যে সুরু নদীর কথা বললাম না, এই সুরু নদী আসছে কিন্তু দ্রাংদ্রুং গ্লেশিয়ার থেকে। মানে আমরা আজকে যেখানটা গ্লেশিয়ারটা তোমাদের দেখাতে চলেছি, পেনজিলা পাসের আগে পড়বে এই দ্রাংদ্রুং গ্লেশিয়ার, ওখান থেকে কিন্তু এই সুরু নদী আসছে। পাদুম থেকে বেরিয়ে এখনও অবধি ওই 42 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। ঘড়িতে সময় হয়েছে 12টা 10। আর এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে আবরান ভিলেজ। এই রাস্তায় কিন্তু এই পেনজিলা পাস যাওয়া অবধি ছোটো ছোটো প্রচুর কিন্তু আমরা ভিলেজ দেখতে পাচ্ছি, প্রচুর ভিলেজ আছে এখানে। এখানে সবাই একটু দাঁড়াই, নিয়ে আবার সামনের দিকে জার্নি শুরু করব। সবাই একটু আগে এসে গেছিলো, আমি ধীরে ধীরেই আসছিলাম। এন্ট্রি করতে হবে। পোস্ট থেকে আমরা দাঁড়ালাম, বাইকে শুধু এন্ট্রি করলাম। জল খাচ্ছিস তো? তো এখান থেকে জাস্ট দাঁড়ালাম, 5 মিনিট দাঁড়াবো, নিয়ে বেরিয়েছি। হেলমেট খুলছি না, হয়ে গেছে। নীল বলো কি তোমার জল দিল এইটুকুনি? জল চাইলে এরম জল দিল? ওরে বাপরে। এই জায়গাটার নাম কি গো? লাদাখ। अबे साले এটা মাইলস্টোন দেখলাম 73 লেখা ছিল। হ্যাঁ, ওটা রামডুং ভিলেজ। আচ্ছা, 12টা 18 বাজলো। আর এখান থেকে আমরা এই চেকপোস্টটা থেকে এন্ট্রি করে বেরোলাম। এখানে তোমাদের যেরকম বললাম, আমাদের সবার শুধু বাইকের নাম্বার আর মোবাইল নাম্বার লাগলো, নিজেদের কোনো নাম দিতে হয়নি, জাস্ট ভেহিকেলের নাম্বার আর মোবাইল নাম্বার। এখান থেকে মোটামুটি পেনজিলা আর দ্রাংদ্রুং ধরে রাখো 30 কিলোমিটারের ভেতরেই আছে। ওটা ক্রস করে আরও 30 কিলোমিটার পরে বা 35 কিলোমিটার পরে রাংদুম বলে ভিলেজটা পড়বে। রাংদুম হচ্ছে ওইদিকে সব থেকে বড়ো ভিলেজ। আমরা যে তোমরা পেনজিলা পাসের দিকে যাচ্ছি, পেনজিলা পাস মোটামুটি ধরে রাখো 15,500 কি 15,000 ফিটের মতো হাইটে আছে। তো আমরা ধীরে ধীরে পাদুম থেকে ওপর দিকে এখন ওঠা শুরু করে দিয়েছি। আর ওই জন্য বেশি পরিমাণ করে জল খেতে হবে, নাহলে কিন্তু এএমএস হিট করলেই চাপ। এএমএস থেকে নিজেকে বাঁচানোর সবথেকে দুটো বেস্ট উপায়, একটা প্রপার রেস্ট, প্রপার খাওয়া দাওয়া, আর সেকেন্ড হচ্ছে বেশি পরিমাণে যত পারবে জল খাও। মিনিমাম দিনে 3-4 লিটার করে জল খাও।
এটাই কি দ্রাংদ্রুং গ্লেশিয়ারের এন্ড হচ্ছে? এটা শিওর নই, ওপরটা গেলে বুঝতে পারবো, কারণ এই ওপর থেকে তো দ্রাংদুং গ্লেশিয়ার এই অ্যাঙ্গেলেই দেখা যায়। হতে পারে এটা দ্রাংদুং গ্লেশিয়ারটাই। এই যে এইখানে দেখো গ্লেশিয়ারটা রয়েছে। সামনের দিকে যত যাচ্ছি দেখো এই পাহাড়টার পিছন থেকে একটা স্নো ক্যাপ পাহাড় আসছে, আর এখান থেকে কিন্তু দ্রাংদুং গ্লেশিয়ারটাও বেরিয়েছে। তোমাদের ওপরটা গেলে দেখাতে পারবো, তবে এটা কনফার্ম হয়ে গেলাম যেখানটা তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম না, দ্রাংদুং গ্লেশিয়ার মনে হচ্ছিল বললাম, তো ওটা দ্রাংদুং গ্লেশিয়ারেরই নিচের পোর্শন ছিল। বাঁদিকে দেখো এটা হচ্ছে দ্রাংদুং গ্লেশিয়ার, তোমাদের যেটা নিচ থেকে দেখালাম। উপর থেকে আরও বেটার ভিউ পাবে। কি লাগছে এই গ্লেশিয়ারটা, এটা হচ্ছে পুরো আমাদের লাদাখ রিজিয়নে সেকেন্ড সব থেকে লার্জেস্ট গ্লেশিয়ার। প্রথম তো সিয়েচান আছে, সিয়েচানও তোমাদের দেখাবো এবারে, আর এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। 12:45 বাজে এই মুহূর্তে, আর আমরা চলে এসেছি পেনজিলা পাসে। পেনজিলা পাস আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে দ্রাংদুং গ্লেশিয়ার ভিউ পয়েন্ট। পেনজিলা পাস আরেকটু ওপরে আছে, আর এটা হচ্ছে দ্রাংদুং গ্লেশিয়ার সামনেটা। তোমাদের যেরকম দেখালাম আমরা চলে এসেছি দ্রাংদুং গ্লেশিয়ার ভিউ পয়েন্টে। এর সামনেটা পেনজিলা পাস, তাই তো? পেনজিলা। আর এখান থেকে দেখা যাচ্ছে দ্রাংদুং গ্লেশিয়ার, তোমাদের নিচ থেকেও তো দেখালাম। এটা হচ্ছে লাদাখের সেকেন্ড লার্জেস্ট গ্লেশিয়ার। লাদাখের না পুরো আমাদের ইন্ডিয়ার গো? শুনেছি এশিয়া। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট, সিয়াচেন তারপর এটা। তোমাদের একটু সামনেটা নিয়ে গিয়ে দেখাই। দেখো এখান থেকে আসছে কিন্তু গ্লেশিয়ারটা, এই পিকটা তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম, এই হচ্ছে গ্লেশিয়ার। কেমন লাগছে তোমাদের এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো জায়গাটার ভিউ পয়েন্ট এরকম। আর এখানে দাঁড়িয়ে আছে অর্পিতা, দাঁড়িয়ে আছে আমার বাইক। কি হলো, হাসছিস কেন? এই দ্রাংদুং গ্লেশিয়ার ভিউ পয়েন্টটা থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন সামনে এখন সোজা যাচ্ছি পেনজিলা পাস, আর 6-7 কিলোমিটারের ভেতরে এই ওপরটায় পেনজিলা পাস আছে, এই পাহাড়টার পিছন দিকে। তোমাদের এই গ্লেশিয়ারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আমরা এন্টার করতে চললাম পেনজিলা টপে। জাস্ট দ্রাংদুং গ্লেশিয়ার থেকে 3 কিলোমিটার মতো ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে পেনজিলা। আমরা পেনজিলাতে এন্টার করে গেছি। এখানে কোনো ওরকম বোর্ড নেই বলে দাঁড়িয়ে আর ফটো তুলছি না, নাহলে অবশ্যই দাঁড়াতাম। এটা হচ্ছে পেনজিলা পাস, আমরা ক্রস করলাম এখন। এটাই ছিল পেনজিলা পাস। এখানে একটা সুন্দর লেকও আছে ছোট। পেনজিলা পাসের পরেই এই লেকটা আছে, এখানটায় আমরা আর দাঁড়ালাম না, নিচে নামা ডবল একটু রিস্ক মনে হলো, তো বাকিরা আছে ফটো তুলছে। আমরা এগোই, ওরা ঠিক ধরে নেবে আমাদের। সুন্দর লাগছে এই লেকটা। বাকিরা তো আমাদের ধরে নেবে, কারণ ওরা তো একটু স্পিডে টানতে পারছে। আমার একটু স্পিডে না, আমি এই কনফিডেন্সে পাই না অত স্পিডে চালাতে। আমার যেটা হাতে স্পিড আছে ওইটা মেনটেন করেই চলি, 75 থেকে 85। এর বেশি স্পিড আমি মেনটেন করতে আমার একটু প্রবলেম হয়, অতটা কনফিডেন্স নেই। তো তোমরা আর কি যতটা নিজেদের হাতে স্পিড কন্ট্রোল আছে সেই অনুযায়ী চালিও, তোমাদের তাহলে এই রাস্তায় পাহাড়ে সেফটি নিজেদের হাতেই। পাকামো মারতে গেলেই কিন্তু বিপদ। ওই জন্য আমরা ধীরে ধীরে এগোনো শুরু করছি, যেহেতু আমরা সবার শেষে থাকছি, ওরা ঠিক ধরে নেবেই আমাদের একটু পরেই। এখান থেকে রাংদুং ওই 33 বা কিছু লেখা ছিল, দেখতে পেলাম না। মোট কথা 40-এর ভেতরে আছে, আর 30-এর ঘরেই আছে। মাইলস্টোনটা গার্ড ছিল বলে তোমাদের বলতে পারলাম না এক্স্যাক্টটা। আর আমরা এখন নিচের দিকে নামছি, যেহেতু পেনজিলা পাসে উঠেছিলাম, প্রায় ওইটা ধরে রাখো 15,000 ফিটেই আছে। তো ওখান থেকে এখন আবার নিচের দিকে নামছি রাংদুং ভিলেজের দিকে। রাংদুম এটাই তো? রাংদুম এটাই তো? কোন ক্যাফেতে দাঁড়াবে বলছিলে? আরেকটা আগে ছিল, আগে পিছনে। চলো। হ্যাঁ, তো আমরা তো রাংদুম ভিলেজে এন্টার করে গেছি, আর সামনের ওই ক্যাফেটেরিয়া থেকে এখন আমরা খেতে দাঁড়াবো। সবাই এসেও গেছে। 2:20 বাজে এই মুহূর্তে, আর আমরা 2টো নাগাতে এসে পৌঁছে গেছিলাম, দেখেছিলে রাংদুম ভিলেজে। এটা হচ্ছে মেন রোড, এই দিকটা চলে যাচ্ছে পেনজিলা পাসের দিকে। আর
এই দিকটা চলে যাচ্ছে কার্গিলের দিকে। এখান থেকে আর 120 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এখান থেকে আর 120 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে কার্গিলের। এখানে আমাদের বাইকগুলো সব পার্ক করে দিয়েছি। আর এই ক্যাফেটা থেকে তান্ডুপ খানসার হোমস্টে রাংদুম, এটা থেকে আমরা খেতে দাঁড়িয়েছি। এটা করে তোমার এই ফুটেজ থাকবে। এই দূরে মনেস্ট্রিও দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা অর্ডার করে দিয়েছি র্যামেন আর অমলেট, কারণ হেভি জোর খিদে পেয়ে গেছে। এখান থেকে কার্গিল মোটামুটি আমাদের 3 ঘন্টার জার্নি আছে, অতক্ষণও লাগবে না। একটা কার্গিলে হোটেলও দেখা আছে, কার্গিলে গিয়ে তোমাদের হোটেলটা দেখাবো, আশা করি সেটাও ভালো লাগবে। এই যে ভেতরে সবাই বসে আছে এখন। জাংদ্রুং কেমন লাগলো? জাংদ্রুং জাংদ্রুং যে গ্লেশিয়ারটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম। ও ভালোই লাগলো, অবশ্যই ভালো লাগলো। প্রথমবার নাম তো শুনলাম। কি বলছিলিস গঙ্গরঞ্জনটাকে? আর তোদের লেক কেমন লাগলো? লেকটা খুবই সুন্দর ছিল। লাইক আমাদের মনে হয় যে আমরা ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়া কি এবার ছোট করছিস? না মানে বলছি এত সুন্দর ছিল। লাইক কমেন্ট আছে না ইন্ডিয়া ছোট করছে। ইন্ডিয়াতে এমন জায়গা আছে যেটা বাইরের চেয়েও বেশি ভালো। ওটাই বলে যে বাইরের চেয়েও বেশি বিউটিফুল জায়গাটা ছিল। তোর কেমন লাগলো? খুব ভালো। তোর তো সেরা ছবি উঠে গেছে লেকের সামনে। মৈনাকদা থাকলে আর ছবি চিন্তা আছে। এই ছবিগুলো পাওয়ার, শুধু ছবিগুলো চিন্তা আছে। পেয়ে গেলেই হলো, পেয়ে গেলেই হলো। তো এই হচ্ছে আমাদের র্যামেন। বলা হয়েছিল 7টা, কিন্তু এসে গেছে 8টা। 200 টাকা করে। 200 টাকার র্যামেন দেখে নাও, 200 টাকার এক একটা প্লেট 200 টাকা। ভাই লাইফের কস্টলি র্যামেন খেতে চলেছিস নীল, বলো কেমন খেতে? এই খারাপ না, ঝাল বলতে পারিস। মজা পেয়েছো নাকি? একমাত্র ইনি ধীরে ধীরে খাচ্ছে। আমি একটু ধীরে ধীরে খাই। যে বেশি ঝাল খায় সে নাকি শেষ করতে পারবে না। আবার আমি এমনি খাওয়া ধীরে ধীরে খাই। বাইরের রোদটা দেখলে না কিরকম একটা লাগছে, জ্বলে যাচ্ছে সবকিছু মনে হচ্ছে, এত রোদ। 3টে বাজে আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। ভালোই ছিল খাবারটা, একটু র্যামেনটা কস্টলি লাগলো, এছাড়া কিন্তু ভালো বানিয়েছিল। ভালো অমলেটটা ভালো বানিয়েছিল, ডবল ডিমের 40 টাকা করে নিল ডবল ডিম, কিন্তু ভালো বানিয়েছিল। এখান থেকে কার্গিলের ডিস্টেন্স তোমাদের যেরকম বলছিলাম 120 কিলোমিটার মতো হবে। আমাদের ওই 3 ঘন্টা ধরে রাখছি, 3টে বেজে গেছে, তো ওই 6টা বেজে যাবে। কিন্তু এখানে তো প্লাস পয়েন্ট আমাদের 7:30 অবধি আলো পেয়ে যাবো, তো আমাদের প্রবলেম হবে না। এই ওপরে যেটা দেখছো এটা হচ্ছে রামদুমের মনেস্ট্রি। আমরা আর উঠছি না, কারণ উঠে লাভ নেই, সিঁড়ি দিয়ে দিয়ে দেখুন উঠতে হবে, হাঁপিয়ে মরে যাবো বিশ্বাস করো। কালকে আমরা ওই কি বেশ জাংলার মনেস্ট্রি, জাংলা প্যালেসের অর্ধেক উঠে নেমে চলে এসেছি, যতক্ষণ সিঁড়ি ছিল ঠিক আছে, তোমার পাথর ফেলার রাস্তা ছিল ওখান দিয়ে আর উঠিনি। এইটাই হচ্ছে জাংলা বলছি তোর কি বেশ রাংদুম মনেস্ট্রি। আর এই সিনিক বিউটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তখন মনে হয় একটু ভুল বলেছিলাম, এইটা হচ্ছে রাংদুম ভিলেজ, পিছনে তো সেরকম ভিলেজ ছিল না, কিন্তু ওটা 0 দেখিয়েছিল জানি না কেন। তারপর আবার দেখি এখানেও রাংদুম লেখা, তো এইটা হচ্ছে রাংদুম ভিলেজ। এখানে অনেক বাড়িঘর আছে, হোমস্টেও পেয়ে যাবে তোমরা, মানে দেখিয়েও দিচ্ছি রাস্তার ওপরেই হোমস্টেগুলো থাকে। এখান থেকে কার্গিল আর 120 কিলোমিটার বাকি। আর পানিখার বলে একটা জায়গা লেখা ছিল, ওটা কত কিলোমিটার ওটা লেখা ছিল না। পানিখার হচ্ছে ওই পয়েন্টে যেখানে মনে হয় এন্ট্রি করতে হয় বা এরকম কিছু। কার্গিল 117, শ্রীনগর 319 আর লে 333। লে আমরা কালকে যেতে চলেছি, মানে ধরে রাখো ওখান থেকে 120 বাদলে ওই 210-20 মতো বাকি থাকবে লে আমাদের কার্গিল থেকে। সেরা মজা আসতে চলবে লে থেকে। তো আরও আমাদের 4 জন মেম্বার অ্যাড হবে, আজকে আরও 2 জন মেম্বার অ্যাড হয়ে যাবে। অলরেডি আমরা 8 জন আছি, আজকে সন্ধ্যে থেকে 10 জন হব, আর কালকে আরও 4 জন, মানে ওটা হয়ে যাবে 14 জন। পরশু দিনকে আরও 2 জন অ্যাড হবে, নিয়ে হয়ে যাবে 16 জন। আর বিশাল বড় গ্রুপ, কিন্তু আমরা লের ভেতরে ঘুরে বেড়াবো, লাদাখ এক্সপ্লোর করবো সবাই একসাথে। তো পুরো ট্রাভেল সিরিজটার সাথে কিন্তু বুঝতে পারছো জুড়ে থাকতে হবে, সেরা মজাদার কন্টেন্ট কিন্তু তোমরা পেতে চলেছো।
আমাদের দেখো এখান থেকে ঘুরে এখন এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে, নিয়ে আবার একটা টার্নিং নিয়ে ওই দিকের উপরে উঠতে হবে। আর এই ভ্যালিটা অদ্ভুত রকমের একটা সুন্দর। আর এখন 4:02 বাজে, মানে বুঝতে পারছো রোদ্দুরটা কোথায় আছে, ওই জন্য আরও যেন বেটার লাগছে, একটু গোল্ডেন আওয়ারের মতোই লাগছে পুরো। আর জাস্ট টার্নিংটা নিলাম আর এদিকের পাহাড়গুলো দেখো, এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। খালি চোখে আমরা যা দেখছি ক্যামেরায় সেটা বোঝানো কখনোই সম্ভব নয়। তোমরা একবার হলে এই রুটটা এসো, তোমাদের ভালো লাগবে, সেরা লাগবে তোমাদের এই রুটটা। যে স্রোতে নামছে এটা দেখে আমিও ভয় পেয়ে গেছি। আমি ওটা ভাবলাম রাস্তার উপর দিয়ে চলে গেল নাকি। বাপরে বাপ, কি ভয়ঙ্কর। আর এখানে রাস্তাটাও সেরকমই ভয়ঙ্কর হয়ে আছে। আমি ভাবলাম রাস্তা কি ভাসিয়ে দিল নাকি। এ মৈনাক দা, দাঁড়াও ধরছি। দাঁড়াও মৈনাক দা, দাঁড়াও। একটু পিছনে না, হালকা পেছনে না, হালকা পেছনে না। চলো এবার এদিকে থাক, চলো চলো, বেরিয়ে গেছে। এদিকে এদিকটায় পাথরে পা দিস না, নর্মাল পা দে। নর্মাল পা দে, দাঁড়া। লাস্ট দেখেছিলে একটা জায়গায় আমরা দাঁড়ালাম ওয়াটার ক্রসিং এর, ওখানে আমার ব্যাটারিটা শেষ হয়ে গেল গোপ্রোর। তারপর থেকে 15 কিলোমিটার এসে আমরা এই সুন্দর একটা জায়গায় স্টে করেছি, মানে দাঁড়ালাম কিছুক্ষণ ফটো তোলার জন্য। আর এখান থেকে দেখো দুটো পিক দেখা যাচ্ছে, এই দুটো পিক হচ্ছে নান আর কুন। এই সুরু ভ্যালি সব থেকে উঁচু পিক, তাই তো মনে একটা? কোনটা নান কোনটা কুন জানো? আচ্ছা, মানে পুরো স্নো ক্যাপটা নান আর এদিকেরটা কুন। নানে প্রচুর এক্সপিডিশন। আচ্ছা, আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, সবাই এখানে নদীর ধারটায় বসে আছি। তোমরা জায়গাটা এইভাবে হয়তো বুঝতে পারবে না, তো চলো একটু ওপর থেকে দেখে নাও এই জায়গাটা, কিছু ড্রোন শট, আর জানিও কেমন লাগলো এই জায়গাটা। ছটা বাজলো, আমরা এই সুরু নদীর পাশ থেকে বেরোলাম। দেখো নিচ দিয়ে সুরু নদী যাচ্ছে, আমরা যেখানটা বসেছিলাম ওখান থেকে বেরোলাম। তোমাদের ড্রোন শট কেমন লাগলো আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা এখান থেকে কার্গিলের দিকে এগোচ্ছি। কার্গিল এখন এখান থেকে মোটামুটি 40-45 কিলোমিটার বাকি আছে, আমাদের 1-1.5 ঘন্টার কাছে টাইম লেগে যাবে, অন্ধকার হয়ে যাবে। তবে একটা হোটেল আমাদের বলা আছে, ওই হোটেলে ঢুকে যাবার। বাকি আমাদের যে দুজনা যে জয়েন করার কথা তারাও এসে গেছে, তারা অলরেডি হোটেলে ঢুকেও গেছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর মাঝে তোমাদের যেরকম বললাম কিছুটা ভিউ দেখাতে পারিনি, তার কারণ ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর ব্যাটারি মাঝে চেঞ্জ করা হয়নি। মোটামুটি ধরে রাখো ওই পানিখার বলে জায়গাটার পর থেকে একটা গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা কিছুটা এরকমই থাকছে, কিছুটা ভালো রাস্তা মাঝে মধ্যে, কিছুটা আবার এরকম অফ রোড থাকছে। আর একটা সিনিক বিউটি অন্য রকম আছে। তবে রাস্তাটা গ্রামের মাঝখান দিয়ে, এটা একদম কনফার্ম তোমাদের বলছি, পুরো গ্রামের মাঝখান দিয়েই যাচ্ছে। অনেকগুলো গ্রামও মাঝখানে আমরা ক্রস করেছি, আর ইনফ্যাক্ট একটু আগেও একটা গ্রাম ক্রস করলাম। দেখো তোমাদের যেরকম বলছিলাম পুরো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তাটা, এটাও একটা আমরা গ্রাম ক্রস করলাম। তো জায়গাটা সুন্দর, একটু রাস্তাটা সরু আর
তোমাদের যেরকম দেখাচ্ছি এরকম একটু মাঝে মধ্যে পাথর ফেলার রাস্তা, অফরোড আছে কিছুটা, আবার কিছুটা দেখো এরকম পুরো টার্ম্যাক পরিষ্কার রাস্তা। তো রাস্তা ভালো আছে। ওয়েদারটা ঠান্ডা হতে শুরু করে দিল, অলরেডি 6টা 4 বাজে, এবার ঠান্ডা হতে শুরু করে দিল। এই মুহূর্তে আমরা যে গ্রামটার মাঝখান দিয়ে যাচ্ছি এই গ্রামটার নাম হচ্ছে সানকু। আর এই সানকু গ্রামটাও কিন্তু খুব সুন্দর। তোমরা যদি কেউ এপ্রিল মাস করে আসো না, এপ্রিল মে, এই গ্রামটা তোমাদের মন কেড়ে নেবে, এত সুন্দর লাগে। আমি নর্মালি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, প্লাস রিলসেও দেখেছি, খুব সুন্দর লাগে কিন্তু। আমরা যে পাদুম থেকে বেরোলাম, পাদুম থেকে তো পেট্রোল পাম্প সবাই ভরে আসবে, পাদুমের পরে কিন্তু সোজা এই সানকু গ্রাম ভিলেজটা ক্রস করার পরেই পেট্রোল পাম্প দেখতে পেলাম। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু পেট্রোল পাম্প থেকে তেল ভরে এনো। আর পাদুম থেকে ফুল ট্যাঙ্ক করলে আশা করি সব বাইকই তোমাদের কার্গিল পৌঁছে দেবে। তাও ইনকেস যদি তোমাদের তেলের প্রয়োজন হয়, সানকু গ্রামের পরে তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। আর এখনও দেখো কত রোদের আলো, ওইদিকে সূর্য আছে, এখানে পাহাড়ে ঢাকা আছে বলে আমরা দেখতে পাচ্ছি না, এখানটা শ্যাডো হয়ে আছে, কিন্তু এই পাহাড়ের ওপরগুলো দেখো পুরো সূর্যের আলো ভর্তি হয়ে আছে। দারুণ লাগছে কিন্তু এই ডান দিকের গ্রামটা। হ্যালো, কি কিউট ছিল বল। তো আমরা এখন এই গ্রামটা দিয়ে ওখানে যাচ্ছি, যে মৈনাকদারা সব ওখানে দাঁড়িয়ে আছে। সুন্দর বেশ ভ্যালিটা, পুরো রোডের সিনিক বিউটিটাই অন্যরকম এখানে। এই রাস্তার সিনিক বিউটিটা সত্যি মানে অসম্ভব সুন্দর হয় না, ওরকম এটা অসম্ভব সুন্দর এই সিনিক বিউটিটা এই রোডটার। কার্গিলে আমরা এন্টার করে গেছি, আর এটা হচ্ছে আমাদের হোটেল। পার্কিংটা বাইরেই পার্ক করতে হবে। দ্য রয়্যাল কার্গিল। নাবুন, এসে গেছি কার্গিল। ফাইনালি আপনি জান্সকার রাইড কমপ্লিট করে নিয়েছেন ম্যাম। বেচারার পা ফা সব ব্যথা। যাই হোক, কংগ্রাচুলেশন, জান্সকার বাইক ট্রিপ, ফার্স্ট বাইক ট্রিপ, তাও জান্সকার কমপ্লিট। তোমাদের হোটেল রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমাদের রুম, টোটাল 4টে রুম দিয়েছে, টয়লেটটাও পরিষ্কার। এটা রুম, বড় রুম। আর তোমাদের সবথেকে বেস্ট বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে বাইরের ভিউ আমাদের রুমের ব্যালকনি থেকে। পরপর 3টে রুম আছে, এখানে একটা দেখো এরকম ব্যালকনি, সেম এখানে আছে। পরপর আমাদের রুম 4টে, সুইমিং পুলও আছে। এই ব্রিজটা ক্রস করেই আমরা এলাম, আর এখান দিয়ে সুরু নদী যাচ্ছে। সেরা ভিউ। সকালবেলা তোমাদের আরো বেটার দেখাতে পারবো। একটু ফ্রেশ হয়নি নিয়ে তোমাদের বাকি সবার সাথে আলাপ করাচ্ছি। সৌরভ দা, মেঘের সাথে আলাপ করাবো, আরও একজন দাদা দিদির সাথে আলাপ করিয়ে দেবো। তোমাদের আশা করি ভালো লাগবে। পুরো সেরা গেল আজকের রাইডটা। আর একটা আমি তোমাদের একজনকে দেখাই, এই যে অর্পিতা ভাই, ফার্স্ট রাইড, বাইক রাইড, তাও নাকি জান্সকার করে নিলি। প্রাউড অফ ইউ। সেরা সেরা, ভাবিনি এতটা স্মুথ ভাবে করতে পারবি। সেরা, আমি তো ভাবলাম হয়তো তুই শরীর খারাপ করবে বলবি বা রেস্ট নিতে বলবি, ভাবিনি এত স্মুথলি তোর করে ফেলবি। গৈরিক কেমন গেল জান্সকার? হেভি হেভি। কি রে, তাহলে জান্সকার কমপ্লিট আমাদের। এই শালা মুখটা দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা মিনিট। ফোকাস নিয়েছে নাকের এখানগুলো তো পুরো নোংরায় কালো হয়ে গেছে। এত ধুলো নোংরা রাস্তা, মাথা সব। ভাই ঢুকছি একবার। প্রমিত কই? তোমাদের যে প্রত্যেকটা রুম থেকে এরকম ভিউ, সেরা লাগছে। তো ওই জন্যই বলছি চলো একটু ফ্রেশ হয়নি, মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতে পারছো ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়নি নিয়ে জমি আড্ডা হবে সবার সাথে, সেগুলো তোমাদের সাথে শেয়ারও হবে। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি সবাই ফ্রেশ হয়ে। এই যে দেখিয়ে দিই, সৌরভ দা আমাদের জয়েন করে গেছে, আর মেঘ দুজনেই জয়েন করে গেছে। আজ শ্রীনগর থেকে কার্গিল চলে এসছে। কি
কি খাবো? মুখে দে আর কিছু বলতে হবে? না 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 ব্লগ এক্সপার্ট। বাট হ্যাঁ খুব ভালো লাগবে ভিডিওটা দেখে সবার, নামক দো না। সবার ভালো লাগবে ভিডিওটা দেখে। কিছু বলতে চাও? বলতে চাই বলতে আমরা একটু আগে এসেছিলাম, ওরা একটু পরে এসছে, কিন্তু খিদে পেয়েছে খুব, তাই এখন আর কথা বাড়াবো না, আগে খেয়ে নি, খেয়ে খাবারটা কেমন হয়েছে রিভিউ দেবো।